হ্যালো বন্ধুরা, আমি এই ক্রিকেটের বিষয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে চাই। এটি আমার নতুন চ্যানেল, তাই আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। সামনেই রথযাত্রা, আমি কোচিংয়ে ভর্তি হয়ে গেছি। যে কোচিংয়ে ভর্তি হয়েছি তার নোটিফিকেশানটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারেন। কোচিংয়ের নাম হলো গোপালপুর। তো নমস্কার, হরে কৃষ্ণ। আবার শুরু করা যাক। প্রথম আমরা শিখবো ব্যাটিং ড্রিলস। তো ব্যাটটা আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। এমআরএফের ব্যাট বানাইছিলাম। তার সাথে রয়েছে একটি স্টাম্পার বল। তার সাথে স্টাম্পার বল রয়েছে, দেখতে পাচ্ছেন স্টাম্পার বলটি। আমি এখন আপনাদেরকে ব্যাটিং ড্রিলস শেখাতে চলেছি। তো ব্যাটিং ড্রিলস শেখার জন্য আপনাদেরকে প্রথমে ব্যাটটি নিয়ে নিই। তো ব্যাটটি এখন নিয়ে ফেলেছি। তো প্রথমে আপনাদের একটা আছে ফ্রন্ট ফুট আর একটা আছে ব্যাক ফুট। ফ্রন্ট ফুট, ব্যাক ফুট। তো এই দুটোকে আপনাদেরকে প্রথমে তো দেখতে হবে। ফ্রন্ট ফুট যেটা রয়েছে সেটা আপনাদেরকে লেগ স্টাম্পে রাখতে হবে, ও ব্যাক ফুট যেটি রয়েছে সেটা আপনাদেরকে মিডল স্টাম্পে রাখতে হবে। প্রথমে ভিতে এটা আপনাদের ব্যাটিং গ্রিপে, এই যে ব্যাটিং গ্রিপটা রয়েছে এটাতে আপনাদেরকে প্রথমে হালকা করে টাইট ধরতে হবে, যেন আপনাদেরকে এটা মেন, যেন আপনি শট মারতে পারেন। আর তারপরে যেটি রয়েছে যে রাইট হ্যান্ডটা রয়েছে সেটা আপনাদেরকে হালকা করে ধরতে হবে, ও ভি এর মতনই ভি ধরতে হবে। আপনারা এইখানে ধরতে পারবেন, ও এইখানে ধরতে পারবেন, ও এইখানে ধরতে পারবেন, এরকম করে। তো আর যেই ব্যাটিং স্ট্যান্ডটা দেখাবো, যেটা রয়েছে আপনার থামটা রয়েছে, থাম আপনারা এইখানে রাখতে পারবেন, আবার সাইডে রাখতে পারবেন। আর যেখানে আপনাদেরকে ব্যাটটি উঠাতে হবে সেই জায়গাটাকে এখন আমি দেখাবো। ব্যাটটি উঠাবেন আপনারা এই তো জায়গাটায় ব্যাটটাকে এখানে রাখবেন, বা আপনারা এইখানেও রাখতে পারবেন। এইখানে রাখবেন তো বেশি ভালো হবে। ওই যে ব্যাটটা রয়েছে সেটা আপনাদের একটু কাঁধের উপরে রাখতে হবে। ব্যাটটি যেটা রয়েছে সেটা আপনাদেরকে কাঁধের উপরে রাখতে হবে। আমি বারবার বলতেছি কাঁধের উপরে রাখবেন ব্যাটটিকে। ব্যাটটিকে কাঁধের উপরে রাখতে হবে। এই যে এরকম করে ব্যাটিং স্ট্যান্ডটি তৈরি হয়ে গেল। এই ব্যাটিং আর আপনার যে হেড পজিশনটা এখন দেখাবো আমি। এখন যে আমি আপনাদেরকে হেড পজিশনটা দেখাবো, এরকম ব্যাটিং আপনাদের ধরা কিছুক্ষণ ধরে রাখবেন, তো ভালো করে ব্যাটিংটিকে শিখতে পারবেন, ও শর্ট সিলেকশন ভালো হবে। তখন আমি আপনাদেরকে হেড পজিশনটা বলবো। হেড পজিশন আপনাদের সোজাও রাখবেন না, আবার নিচুও রাখবেন না, মিডিয়াম হেড পজিশন, মিডিয়াম রাখবেন। হেড পজিশনটা মিডিয়াম রাখবেন তো ভালো হবে। ফর্ম নিতে হবে। ফর্মটির দাম মাত্র 100 টাকা। ও তারপরে জামা প্যান্ট কেনার জন্য আপনাদেরকে 500 টাকা দিতে হবে, ও 900 টাকা দিতে হবে ভর্তি হওয়ার জন্য। প্রথমে আপনি ব্যাট নিয়ে যেতে পারবেন কোচিংয়ে, অসুবিধা নেই। তো আমি প্রথমে ব্যাট নিয়ে যাব, তারপরে আস্তে আস্তে ক্রিকেট নিয়ে যাব। প্রথমে আমি 5 দিন ব্যাট নিয়ে যাব, প্রথমে আমি 3 দিন ব্যাট নিয়ে যাব, তারপরে ক্রিকেট নিয়ে যাব। আপনি ব্যাটিং দিয়ে করতে পারেন। আর ব্যাট এইটা আছে, এটা অনেক হালকাতে ধরবেন, আর এইটা একটু টাইটে ধরবেন, তো আপনি শট মারতে সুবিধা হবে এরকম। আর যেটাকে ক্রিকেটে অনেক ভাষায় বলে, এটা হচ্ছে ব্যাক ফুট, এটা হচ্ছে ফ্রন্ট ফুট। তো পরের ভিডিওটা আমি বলিংয়ে বানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ব্যাক ফুট, এটা হচ্ছে ফ্রন্ট ফুট, এটা হচ্ছে ব্যাক ফুট, এটা ফ্রন্ট ফুট, ব্যাক ফুট। তো ডাউন করতে হবে এরকম করে। বলটি যে হেড পজিশন আছে এটাকে উঁচু রাখতে হবে না, আবার নিচু রাখতে হবে না, একদম সোজা রাখতে হবে। উঁচু রাখবেন না, নিচু রাখবেন না,
সোজা রাখবেন, একটু মিডিয়াম, হ্যাঁ, যেন বলের পজিশনটা আপনার কাছে আসে। ও আমি বলিংয়ের ড্রিল দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম ও এরকম করে মারতে পারবে। ব্যাকফুট পাঞ্চ করতে পারবেন এরকম করে। একটু ক্যামেরাটা মনে হয় সঠিক দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আবার চলে এসেছি, ভুলবশে তো চলে গেছিল। আর আমি এখন আপনাদেরকে ব্যাটিং নিয়ে না, এই যে এটা নিয়ে প্র্যাকটিস করাবো। যেমন জানেন ব্যাটিং করতে হবে এরকম করে। কিন্তু ভিডিওটা এটা করে গেছি, ফলো করে দেবেন। ডিফেন্স যখন করবে তখন এই নন বলিং আমি জানি না ব্যাটিং কি বলে, কিন্তু এইটা ফ্রন্ট ফুটটা প্রথমে বের করে এরকম 1 2 3 এরকম করে, সাধারণত এরকম করে 1 2 3। তো আমি বলটি বলি কোথায় দিল। আর ফুল শট বা কাবাডি রেস মারার জন্য আপনাদের এর আছে, এই লিস্ট আছে, এটা ওপেন করতে হবে। এই মানে এইটা পুরো মানে হাত থেকে না বেরোয়, এরকম করে করতে হবে আপনাদেরকে। এই জন্য আপনাদেরকে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।